বছরের প্রথম বাংলা ছবি ভালো হওয়া সত্ত্বেও চললো না সেইভাবে। কেন, কি কারণ, অ্যানালিসিস করবার চেষ্টা করব। দেখুন, এখন বাংলা ইন্ডাস্ট্রির হয়ে গেছে, তারা কাঁদতে ভালোবাসে, তারা কিছু কারণ হলেই চলে যাবে সাইবার সেল ইত্যাদির কাছে, বেকার ঝামেলার মধ্যে কে পড়বে। তাই জন্য ভাই আমি নাম না নিয়েই বলছি, আপনারা পরিষ্কার ব্যাপারটা বুঝেই যাবেন, আপনারা প্রত্যেকেই ইন্টেলিজেন্ট। তো একটা ছবি মুক্তি পেয়েছে, যে ছবিটা খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, আমি ভালো রিভিউ দিয়েছি। তো সেই ছবিটা চলছে না সেইভাবে, ফুটফল নেই সেইভাবে, বোঝাই যাচ্ছে। এবং নায়ক তারপরে সোশ্যাল মিডিয়াতে এসে বলেছেন যে আমার ছবি ভালো বানিয়েছি, বাট আমার রিলিজ ডেটটা এরকম একটা দিয়ে দেওয়া হলো। আমি তো প্রথমে অ্যানাউন্স করেছিলাম যে আমি সরস্বতী পুজোর যে প্রাইম টাইম স্লটটা সেটা চাই, সেটা তারপরে আমাকে সরিয়ে দেওয়া হলো, আমিও সরে এলাম আর কি নিজের স্বেচ্ছাতেই, আমি ঝামেলার মধ্যে যাইনি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এখন লোকে দেখছে না, আপনারা প্লিজ আসুন দেখতে। এবার ছবিটা এত ভালো রিভিউজ পেয়েছে সব জায়গা থেকে, মেইন স্ট্রিম মিডিয়া হোক বা ইউটিউব হোক, সব জায়গা থেকে, তাহলে কেন লোকে গেল না সেটা আমরা প্রথমে অ্যানালিসিস করবার চেষ্টা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলা সিনেমার যে ইকোসিস্টেমটা ওভারঅল সেটাই ফেল করে গেছে। এখানে কিন্তু কোনো নর্মাল সিনেমা চলবে না, ঠিক আছে? আপনাকে এক্সট্রা কিছু একটা হাইপ ক্রিয়েট করতে হবে, সেটা প্রমোশনের মাধ্যমে হোক, সেটা কোনো কাস্টিংয়ের চয়েসের মাধ্যমে হোক, কিছু একটা অ্যাডিশনাল হাইপ তৈরি করতে হবে। নাহলে দর্শক কিন্তু বাংলা সিনেমা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নয়। আপনারা সেখানে এই যে ছবিটা, যেটা ব্যাপারে আমরা এখন কথা বলছি, জানুয়ারির প্রথম উইকে মুক্তি পেয়েছে, তো সেই ছবিটার মধ্যে আলাদা করে ওরকম কোনো ইউএসপি নেই, এবং তারা প্রমোশন ইত্যাদি করেছে প্রচুর। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে এবার প্রমোশনগুলো না মানে এক হয়ে যাচ্ছে। এই যে বেঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে প্রমোশন ইত্যাদি করা, ওটা প্রথমবার ইউএসপি ছিল, যে ছবির ক্ষেত্রে করা হয়েছিল 2024-এর একটা ছবির ক্ষেত্রে, সেটা এখন কিন্তু ইউএসপি নেই, কারণ মাল্টিপল লোকে বারবার করে ফেলেছে। তো সেখানে কিন্তু ওটা এখন আর ইউএসপি নেই। এবং ছবিটার মধ্যে যে কাস্টিং ইত্যাদি দেখতে পাচ্ছি সেটার মধ্যেও কোনো ইউএসপি নেই। তো ছবির গল্প থেকে সরে গিয়ে আলাদা করে কিন্তু কোনো চ্যাটার তৈরি হওয়ার মতো ইউএসপি কিন্তু ছবিটার মধ্যে নেই, ঠিক আছে? ছবিটা ক্লিন একটা ন্যারেটিভ, সুন্দর ছবি বানিয়েছে, তার মধ্যে পারফরমেন্স ইত্যাদি ভালো, বাট আমি যে বললাম যে দর্শকের নর্মাল ছবির প্রতি কোনো অ্যাট্রাকশন নেই যতক্ষণ আপনি আলাদা করে কোনো একটা কিছু গিমিক ক্রিয়েট করছেন না। তো সেটা এই ছবিটার ক্ষেত্রে না কাস্টিং লেভেলে, না প্রমোশন লেভেলে, না কিছুতে ছিল না। এবার সেকেন্ড হচ্ছে রিলিজ ডেটটা। এবার দেখুন, এটা তো মানে হিস্টোরিক্যালি প্রুভেন যে এই যে ফার্স্ট উইক অফ জানুয়ারিতে কোনোদিনও বাংলা ছবি চলেনি। তার কারণ হচ্ছে ডিসেম্বরে বাংলা ছবি প্রচুর মুক্তি পায় ক্রিসমাস উপলক্ষে, সেখানে লোকে গিয়ে ছবিগুলো দেখে, এবং তারপরে যতক্ষণে জানুয়ারি ফার্স্ট উইক আসে ততক্ষণে লোকের হাত টাত খালি হয়ে যায়, তখন তারা আবার ছবি দেখে না, ঠিক আছে? তো এটা কিন্তু হিস্টোরিক্যালি প্রুভেন। তো এই রিলিজ ডেটটা কোনোদিনই একটা লিউক্রেটিভ রিলিজ ডেট ছিল না। তো সেখানে যে মানে আন্ডার পারফর্ম করবে, এটা তুমি জেনে বুঝেই নেমেছো। মানে এটা অনেক ভালো ভালো ছবির ক্ষেত্রে এরকম হয়েছে যে এই ডেটে এসে কিন্তু সেরকম মানে পারফর্ম করতে পারেনি। এবার এগুলো তো হয়ে গেল যে একটা জেনারেল ট্রেন্ড, আর আরেকটা হচ্ছে যে এক্সটার্নাল ফ্যাক্টর। কিন্তু ইন্টারনাল ফ্যাক্টর কি নেই? নায়কের কি নিজের কোনো দোষ নেই? অবশ্যই আছে। তার কারণ হচ্ছে যে নায়ক কিন্তু একটা টাইমে প্রচুর আজে বাজে ছবি করেছে, কিন্তু টাকার জন্য করেছে, এটা পরিষ্কার। তার আপনারা যদি ট্র্যাক রেকর্ড দেখেন, সে প্রচুর এরকম ছবি করেছে যেগুলো মানে বোঝাই গেছে যে এই ছবিগুলো মানে হলের জন্য নয়, জাস্ট করা হয়েছে স্যাটেলাইটের জন্য, আসছে যাচ্ছে। বা সে বলবে যে আমি আমার ঘর চালানোর জন্য করেছি, বাট তারপরে তুমি এক্সপেক্ট করতে পারো না যে দর্শক তুমি আর ওই খারাপ ছবিগুলো দেখেছে বা রিজেক্ট করে দিয়েছে ট্রেলার দেখি, তার পরবর্তীতে একদিন তুমি ভালো ছবি বানাবে আর বলবে যে সবাই চলে এসো এবং সবাই বাড়ি থেকে চলে আসবে। এটা হবে না। এটা ওভার দ্য ইয়ার্স যেসব নায়করা এখন এস্টাবলিশ খুব চলছে, তাদেরও একটা টাইম কিন্তু গেছে যেখানে ছবি কিন্তু চলেনি। তারা কিন্তু গ্র্যাজুয়ালি ওই অডিয়েন্সের ট্রাস্টটা কিন্তু গেন করেছে। এরকম কিন্তু নয় যে ওটা রাতারাতি হয়ে গেছে, ওটা একটা ছবি দিয়ে হবে না, ওটা মাল্টিপল ছবি ওভার দ্য ইয়ার্স করে করে ধীরে ধীরে এস্টাবলিশ করতে হবে। তো সেইটা কিন্তু তোমাকে পেশেন্স ধরতে হবে, ওটা একদিনে হবে না। নায়ক নিজের ইমেজ নিজে বরবাদ করেছে অনেক ভুলভাল ছবি করে, এবং তার সাথে হচ্ছে কি যে অফ স্ক্রিন যে পার্সোনাটা, ঠিক আছে, সবাই দেখছে একটা নায়ক যে চলছে তার দিকে, বাট তার যে ইম্প্রুভমেন্টগুলো সেটা দেখছে না। সেই নায়ক আজ থেকে 10 বছর আগেকার একটা ইন্টারভিউ তুলুন, আর আজকে যখন সে ইন্টারভিউ দেয়, তার যে কথাবার্তা, সে নিজেকে যে লেভেলে গ্রুম করেছে, সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে সে কিন্তু নিজেকে কন্টিনিউসলি ইভলভ করেছে, সেটা কন্টেন্টের দিকে হোক বা সেটা তার কথা বলা, তার ইন্টারভিউ দেওয়া, সবের মধ্যে হোক। তো সেইটা কিন্তু তোমাকে অফ স্ক্রিন পার্সোনাটাও তোমাকে চেঞ্জ করতে হবে, ইভলভ করতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে তোমাকে ভালো কন্টেন্ট বারবার বিভিন্ন রকমের এনে যেতে হবে, অডিয়েন্সের ট্রাস্টটা বিল্ড করতে হবে, ওটা একদিনে রাতারাতি হবে না। আরও একটা ফ্যাক্টর এখানে কাজ করছে, সেটা হচ্ছে এই যে নতুন নায়ক, যিনি নিজের নতুন প্রোডাকশন হাউস খুলেছেন, এই ছবিটা করেছেন, তিনি এর আগেও একটা ছবি করেছেন। এবার এই যে পারসেপশন বিল্ডিং, ইনি একটা নিজেও লাইভে এসে পয়েন্ট রেখেছেন, নিজে পারসেপশন বিল্ডিং করা, সেটা করার জন্য যে রিসোর্সটা, মানে যে টাকা পয়সার ব্যাকিংটা, সেটা এনার কাছে নেই। ওই রিসোর্সটা আমি প্রচুর ব্লগ বুকিং করে দেবো, প্রচুর লোক ঢুকিয়ে দেবো, অনেকের কাছে টাকা আছে টিকিট কাটার, কিন্তু সেই লোক ঢোকানোর রিসোর্সটা তার কাছে নেই, সবাইকার তো সেই কানেকশনস নেই। তো এটাও কিন্তু একটা ফ্যাক্টর। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমি কথাটা বললাম যে বারবার ভালো ছবি এনে অডিয়েন্সের ট্রাস্ট জিততে হবে, তার জন্য কিন্তু বাঙালি যে সময় জেনারেলি হল মানে
বাড়ি থেকে বেরোয় সিনেমা দেখতে, সেই টাইমটাতে আপনাকে ছবি আনতে হবে, তবেই তো আপনি এই ভিজিবিলিটিটা পাবেন। তার মানে আপনাকে ওই ফেস্টিভ্যাল উইন্ডোগুলোতেই আসতে হবে, যে নয় পয়লা বৈশাখে এলাম, নয় আমি পুজোতে এলাম, নয় আমি ক্রিসমাসে এলাম, তবেই আপনি ভিজিবিলিটিটা লোককে তো দেখাতে পারেন যে দেখুন এইবারে ভালো ছবি এনেছি, দেখুন আরেকবার ভালো ছবি এনেছি। তবে তো আপনি ভিজিবিলিটি পেলেন, তবে আপনি ট্রাস্ট গ্রো করতে পারলেন। বাট আপনাকে ওই ভিজিবিলিটিটাই যদি পেতে না দেওয়া হয়, আপনার এই আর কি সিচুয়েশন, খুবই খারাপ সিচুয়েশন এটা। মানে খুব মানে একটা খুব দুঃখের ব্যাপার, যেটা ভালো ছবি বানিয়েও এত কিছু এক্স ফ্যাক্টরস মাথায় রাখতে হচ্ছে। এটা কিন্তু পসিবল নয় কোনো লোকের পক্ষে, যে আমি সিনেমাটাও বানাবো, সেটাও ভালো হতে হবে, তার সাথে আমাকে এতগুলো জিনিসও করতে হবে, তারপরে গিয়ে আমি মানে ছবি আমার চলবে, আমি তবে এস্টাবলিশ হবো। এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, মানে খুবই ডিফিকাল্ট। মানে আর অনেকগুলো ফ্যাক্টরস না আপনার হাতেও নয়। এখন যা সিনারিও হয়ে গেছে, আপনাকে প্রথম সপ্তাহের মধ্যে পারফর্ম করতে হবে, নাহলে আপনার শো নামিয়ে দেবে। তো এই জায়গাতে বাংলা ছবি, যেখানে কোনোদিনও হিস্টোরিক্যালি প্রথম উইকে পারফর্ম করার মতো জায়গায় নেই, ঠিক আছে, আনটিল অ্যান্ড আনলেস ইউ বিল্ড পারসেপশন বাই পাম্পিং মানি। তো সেইখানে এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। দেখা যাক এই সিস্টেমটা কতদিন চলে। অনেক কিছুই এখন হচ্ছে, নতুন জিনিসপত্র, তো যাই হোক সেটা হচ্ছে, দেখা যাক সেটা কোন দিকে গিয়ে দাঁড়ায়। আপনাদের কি পুরো বিষয়টা নিয়ে ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।